শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানব কল্যাণে এগিয়ে যাওয়া, এই যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন, স্কুল কলেজের ছাত্রছাত্রীকে নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার খাল খনন করেছে, ফারাক্কা নদী, পদ্মা নদীর উপর তারা ফারাক্কা বাঁধ দিয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল মরুময় হতে শুরু করেছে। এই কারণেই জিয়াউর রহমান এই উদ্যোগ নিয়েছিলেন। শহীদ জিয়ার এই কাজকে আরো প্রসারিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উৎপাদনের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, নারী শিক্ষার ক্ষেত্রে এমন কোনো দিক নেই যেখানে মানুষের হিউম্যান ডেভেলপমেন্ট বলতে যেটা বুঝে মানব উন্নয়ন, এই মানব উন্নয়নের কাজটা বেগম খালেদা জিয়া করেছে। আজকে সালাম, আজকে নানা আলম, আজকে নানা এমপি, মন্ত্রী, বড় বড় ঠিকাদার অধিকাংশই ছিল দুর্বৃত্ত। কারণ এইগুলোর উন্নয়নের টাকা, যে উন্নয়নের তথাকথিত উন্নয়নের কথা তারা বলেন, মেগা প্রজেক্টের টাকা তারা বিদেশে পাচার করেছে, লক্ষ কোটি টাকা পাচার করেছে। এটা আমার কথা নয়। এখন পুলিশে গ্রেপ্তার হয়ে সালমান এফ রহমানরা বলছেন, আনিসুল হক সাহেবরা বলছেন যে কত টাকা কে পাচার করেছে। সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্না ভাগ্নিরা থাকেন আরেক দেশে, কি করেন তারা? এখনো কি বলতে পারেন জয় কি চাকরি করেন, কি ব্যবসা করেন? তার নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক দামি বাড়ি ছিল, এখন কোথায় আছেন আমি জানি না। সাবেক প্রধানমন্ত্রীর জামাই, মেয়ে, তারাও বিদেশে থাকতেন, কিন্তু কোন কোম্পানিতে চাকরি করতেন, কোন প্রতিষ্ঠানে তারা কাজ করতেন, এইটা কি কোনোদিন জনগণকে জানিয়েছিলেন? এটা কোনোদিন জনগণকে জানাননি। তার মানে এই টাকা যে পাচার হয়ে এটা তো আর কর্পূরের মতো উড়ে যেত না, হাওয়াই মিঠাইয়ের মতো একেবারে হাতে ধরে চুপসে যেত না। এই টাকাটা কোথাও না কোথাও যেত। তৎকালীন ক্ষমতাসীনদের বাইরে নিরাপদে সুখী জীবন নিশ্চিত করার জন্যই এই টাকা ফ্লাইট করেছে। আর যারা এই সরকারের অংশভাগ করেছেন, এই সরকারের সমস্ত দুর্বৃত্তপরা, তারা সুখী থেকেছেন। বাকশাল আধুনিক কায়দায়, একবিংশ শতাব্দীর কায়দায় শেখ হাসিনা নির্মাণ করেছে। আর এই নব্য বাকশাল 2, এইটা একটি অভিনব পন্থায় শেখ হাসিনা করেছিলেন। তার বাবা করেছিলেন একবারে প্রকাশ্যে দানবীয় কায়দায়, সব পত্রিকা বন্ধ করে দিয়ে, সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে। আর শেখ হাসিনা ওইভাবে করেননি, আর একটু ঘুরিয়ে করেছেন, কিন্তু একই জিনিস তিনি করেছেন। এই জন্য ক্ষমতার থাকতে তিনি শিশুদেরকে গুলি করতে দ্বিধা করেননি।